একটি হাসপাতাল যেখানে একসময় হাজারো মানুষ মৃত্যুর সাথে লড়াই করেছে, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি করিডর ভরপুর অশ্রু আর যন্ত্রণার স্মৃতিতে। আজ সেই হাসপাতালটি পরিত্যক্ত, কিন্তু রাত হলেই সেখানে শোনা যায় অদ্ভুত শব্দ, চলতে থাকে ফাঁকা হুইল চেয়ার। স্বাগতম ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামে, আমেরিকার সবচেয়ে ভুতুড়ে হাসপাতালে। 1910 সালে কেন্টাকি স্টেটে যক্ষ্মা রোগীদের জন্য তৈরি হয় এই হাসপাতাল। সেই সময়ে যক্ষ্মা ছিল এক ভয়ঙ্কর মহামারী। প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হতো এখানে, কিন্তু চিকিৎসার সীমাবদ্ধতায় অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ত। অনেকে বলেন হাসপাতালে প্রায় 60,000 মানুষ মারা গিয়েছিল। ভাবুন তো, এক জায়গায় এত মানুষের মৃত্যু। সেই যন্ত্রণা আর কষ্ট আজও যেন ভেসে বেড়ায় বাতাসে। এই হাসপাতালে ছিল এক গোপন টানেল, যাকে বলা হয় বডি শ্যুট বা ডেথ টানেল। এটা ব্যবহার করা হতো মৃতদেহগুলো গোপনে বের করার জন্য, কারণ ডাক্তাররা ভয় পেতেন অন্য রোগীরা লাশ দেখে আতঙ্কিত হয়ে পড়বে। আজও যখন সেই টানেলে নামা হয়, অনেকেই দাবি করেন অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে আসে, কানে শোনা যায় অস্পষ্ট কান্নার শব্দ। হাসপাতাল বন্ধ হওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে নাকি আজও ভৌতিক কার্যকলাপ ঘটে। ফাঁকা করিডরে হঠাৎ হুইল চেয়ার গড়িয়ে যাওয়া, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া, ফিসফিসানি শব্দ। এমনকি অনেক পর্যটক বলেছেন জানালার ভেতর থেকে কারোর ছায়া তাদের দিকে তাকিয়েছিল। সবচেয়ে বিখ্যাত ভূতের গল্প হল রুম 502। কথিত আছে এখানে এক নার্স আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে অনেকেই এখানে অদ্ভুত ছায়া ও অজানা কান্নার শব্দ শুনেছেন। আজও অনেক ঘোস্ট হান্টার এবং ট্যুরিস্ট এই হাসপাতালে আসে। কেউ ক্যামেরায় রহস্যময় ছায়া ধারণ করেছেন, কেউ শুনেছেন ভৌতিক কণ্ঠস্বর, আবার কেউ দেখেছেন সিঁড়ি বেয়ে নামা অচেনা এক আকৃতি। 2006 সালে এক টিভি টিম এখানে শুটিং করতে এসে স্পষ্ট দেখেন করিডরে এক শিশুদের মতো ছায়া বল নিয়ে খেলছে, কিন্তু আশেপাশে তখন কেউ ছিল না। কেউ বলেন সে হলো টিমি নামের এক বালকের আত্মা, যে এখানে মারা গিয়েছিল। বর্তমানে ওয়েভারলি হিলস স্যানিটোরিয়ামকে ঘোস্ট ট্যুরের জন্য ব্যবহার করা হয়। রাত হলে পর্যটকরা টর্চ হাতে ঘুরে বেড়ায় এই পরিত্যক্ত করিডরে। অনেকে সাহস করে রাত কাটান ভেতরে, কিন্তু বেশিরভাগই ভোর হওয়ার আগেই পালিয়ে যান আতঙ্কে। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যিই মৃতদের আত্মার উপস্থিতি, নাকি মানুষের ভয় আর কল্পনা? যাই হোক, একটা বিষয় স্পষ্ট, হাজারো মৃত্যুর স্মৃতি, অসংখ্য কান্নার প্রতিধ্বনি আর যন্ত্রণার ইতিহাস এই হাসপাতালের দেয়ারে এখনও লেগে আছে। হয়তো তাই রাত হলে ওয়েভারলি হিলস স্যানিটোরিয়াম আজও ফিসফিস করে, এখানে এখনও আমরা বেঁচে আছি। বন্ধুরা, এরকম ভুতুড়ে গল্প জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।